সাম্প্রতিককালের রাজনীতিতে কোথাও কি শালীনতার মাত্রা হারিয়ে যাচ্ছে? ভাবছেন তো কেন একথা বলছি? এবার বিজেপি নেতাকে দুমদাম দেওয়া হলো, মানে বেধড়ক মারধর করা হলো, আর গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের, যেটা খুবই স্বাভাবিক। প্রাক্তন এক সেনাকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। বারুইপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। গোবিন্দ মণ্ডল নামে প্রাক্তন ওই সেনাকর্মী বিজেপি নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে অভিযুক্ত সুব্রত ও প্রিয়ব্রত তৃণমূলের সমর্থক। বিজেপির দাবি উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদের নেতাকে মারধর করা হয়েছে। দলের তরফে পুলিশকে জানানো হয়, পুলিশ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন স্থানীয় নেতৃত্ব। কিন্তু এভাবে একজন প্রাক্তন সেনাকর্মীকে মারধর করা এবং তারপর এখানে দলীয় একটা কোন্দল তৈরি হওয়া বা রাজনৈতিক রং লেগে যাওয়া, এটা কোনোভাবেই কি কাম্য? একেবারেই কাম্য নয়। বিজেপি নেতা মুকদ্দর সর্দার এ বিষয়ে কি অভিযোগ করছেন, শোনাবো তার অভিযোগ। আজকে আমরা 8টার দিকে খবর পাই যে বারুইপুর নগর মন্ডল অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডে শক্তিকেন্দ্র প্রমুখ বিজেপির গোবিন্দ মণ্ডল, উনি এক্স আর্মি ছিলেন, এখন রিটায়ারমেন্ট হওয়ার পরে গাড়ি ভাড়া কাটানোর সার্ভিস করে। তা সেই সূত্রে সার্ভিস করে বাড়ি ফিরছিলেন। ওনার প্রতিবেশী দুই তৃণমূলের হারমাত বাহিনী বলা যেতে পারে, তৃণমূলই করে ওরা। প্রতিবেশী রাজস্থানের সংস্থা, দীর্ঘদিনের সংস্থা, ওরা গোবিন্দদার ওপরে সবসময় চড়াও হয়। এনে 3বার হলো। তা কোর্টে কেসে জিতে আছে, ওনাদের জায়গা বেআইনিভাবে দখল করে ওরা চলাফেরা করছে বা জায়গা জমি দখল করার চেষ্টা করছে। সে আজকেরও সেম জিনিস ঘটলো। উনি সার্ভিস করে যখন বাড়ি ফিরছিলেন, দূর থেকে 3 জন চড়াও হয়, রড দিয়ে ওনাকে আঘাত করে। উনি খুব ব্লিডিং হয়েছে ওনার, এখন উনি হসপিটালে এখন রয়েছে রেস্টে। তা আমরা আসার পরে ডাক্তারের সঙ্গে কথা বললাম, ডাক্তার চিত্তরঞ্জন রেফার করেছে। তা আমরা দলগতভাবে এর থানায় গিয়ে কমপ্লেন জানিয়েছি, এই কাগজ। তা থানা যদি কোনো সাহায্য না করে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এরমভাবে মানা যাবে না, এটাই আমাদের। টিএমসি অবশ্য অভিযোগ মানেনি। তাদের দাবি পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে 15 নম্বর ওয়ার্ডে একটি জায়গাকে কেন্দ্র করে গোবিন্দর সঙ্গে অভিযুক্তদের ঝামেলা দীর্ঘদিনের। গোবিন্দর দাবি তার জায়গা দখল করার চেষ্টা করছেন অভিযুক্তরা। বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের তরফে অভিযুক্তদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে দাবি তাঁর। এরপরেই সোমবার ওই দুই যুবক আচমকাই তাঁর উপর আক্রমণ করে বলে অভিযোগ। লোহার রড দিয়ে এলোপাথারি মারধর করা হয়। ঘটনায় গুরুতর জখম হন গোবিন্দ। তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্ত গোবিন্দ মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের। আজকে আপনাকে মারধর করা হয়েছে? হ্যাঁ। কি কারণে মারধর করা হয়েছে? কারণ আমি জানি না। আমি বাড়ি দিয়ে বেরোচ্ছি আমার গাড়ি ভাড়ার জন্য। আমার ড্রাইভারও গিয়েছে, ড্রাইভার গ্যারেজ দিয়ে গাড়ি বার করছিল, আমিও একটা গাড়ি বার করার জন্য বাড়ি দিয়ে বেরোচ্ছিলাম তৈরি হয়ে। তা আমার হাতে সোনার আংটিও ছিল, মানি পার্সের টাকাও ছিল, সেগুলো লুট করেছে আর আমাকে মেরেছে। কারা মেরেছে? প্রিয়ব্রত এবং সুব্রত। কি মনে হচ্ছে কেন মেরেছে? কেন? এদের বিরুদ্ধে আমি নিয়ম কানুন মেনে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি, যেহেতু আমার জায়গা এরা দখল করে আছে। আমার জায়গা, কেনা জায়গা এরা দখল করে আছে এবং জবরদস্তি আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে। বাড়ির জায়গার ইনজাংশন জারি সত্ত্বেও এরাও মানছে না, কোনো ইনজাংশন মানছে না, কোর্টের অর্ডার মানছে না। তা আমি সেই জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি, এতদিন ধরে কোর্টের দ্বারস্থ। আমার বারুইপুর 15 নম্বর ওয়ার্ডে আমার জায়গা, খরিদাকৃত জায়গা। 95-এ আমার জায়গা কেনা। প্রশাসন জানিয়েছি, এসডিপিওকেও জানিয়েছি, এসপিকেও জানিয়েছি বারংবার। এটা দিয়ে না কোনো সুরাও হচ্ছে না। এসপি সাহেবকেও জানিয়েছি। হ্যাঁ, হঠাৎই আক্রমণ। এর আগে আর একটা কেসে এদের একটা সমন জারি করেছে। কিছুদিন আগে আমি কোর্টে গিয়েছিলাম, কোর্টে গিয়ে সেটা সমন জারি করেছে। সেই আক্রোশ হয়তো হতে পারে, কিন্তু আমার সঙ্গে কোনো কথা না বলে আমাকে জায়গার সমস্যা হচ্ছে। এদের জায়গার রাস্তা নেই, মানে এরা যে জায়গায় বাস করে এটা এর ঠাকমার জায়গা। তাই এর ঠাকমার সঙ্গে আমার চুক্তি আছে
যে সাইড দিয়ে এদের রাস্তা আমি দিয়েছি, এদের জায়গার রাস্তা নেই, সাইড দিয়ে দিয়েছি, সেখানে জলের লাইন, ইলেকট্রিকের পাইপ সব নিয়ে এসছে। কিন্তু আমার দুদিকে ভাড়াটে ঘর থাকা সত্ত্বেও আমার ঢালাই করা রাস্তা উঠোন আছে, সেই উঠোনের মধ্যে দিয়ে এরা জবরদস্তি যাচ্ছে। তা আমি এদের সঙ্গে মুখ লাগাই না, আমি কোর্টের নিয়মকানুন মেনে কোর্টের দ্বারস্থ হই, কোর্ট যা ডিসিশান নেবে সেটা মাথা পেতে নেবো, সেই হিসাবে আমি চলতে চাই। কিন্তু এরা আমার উপর একের পর এক অত্যাচার করে যাচ্ছে, আমাকে শেষ করে দেওয়ার জন্য এরা উঠে পড়ে। সেই রাস্তা নিয়েই আজকে আপনার উপর আক্রমণ করেছে। যেহেতু আমি কোর্টের দ্বারস্থ হচ্ছি, লোহার রড দিয়ে এলোপাতির মেরেছে, আমার মাথায় মেরেছে, আমার হাতে মেরেছে, আমার কাঁধে মেরেছে, আমার ডান পায়ে উড়ুতে মেরেছে, আমার ডান হাতে মেরেছে। আমি সব জায়গা বাঁচাতে গেছি, সব জায়গা ফুলে গেছে। মাথায় সেলাই হয়েছে এবং চিত্তরঞ্জনে রেফার করেছে, মাথায় অসহ্য যন্ত্রণা করছে। সিভিল লোক বলছে যে এত পরিমাণ রক্ত বেরোলে হয়তো আমরা বাঁচতাম না, কিন্তু আমি যেহেতু একটা এক্স সার্ভিসম্যান, আমি সরকারের এতে চলেছি, সেই জন্য আমি হয়তো ওটা বেঁচে আছি। যদিও তৃণমূল অবশ্য অভিযোগ মানেনি, তাদের দাবি পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনার সঙ্গে রাজনীতির নাকি কোনো সম্পর্কই নেই। স্বপন মণ্ডল, স্থানীয় টিএমসি কাউন্সিলর, কি বলছেন শুনুন। কথা হচ্ছে গোবিন্দবাবুটা কে? আমি যদি বলেন যে গোবিন্দ মণ্ডল, তাহলে বলবো যে হ্যাঁ, এই ব্যাপারটা আমিও জানি। এখন ওর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিবাদ ওর ভাইপোদের সঙ্গে। ও দীর্ঘদিন ধরে ভাইপোদের ঠেঙাতো, এখন ওর ভাইপোটা ঠেঙিয়েছে কিনা আমি জানি না, তো যদি ঠেঙিয়েও থাকে সেটাও যদি পারিবারিক ব্যাপারের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আর গোবিন্দবাবু বিজেপি করেন কিনা সেটাও আমার খুব একটা জানা নেই, আগে এক সময় করতো, এখন করেন কিনা সেটাও আমি জানি না। স্বাভাবিকভাবে যত ভোট এগিয়ে আসছে তত এই ধরনের ঘটনা কিন্তু বাড়ছে। আগামী দিনে আরও এই ধরনের ঘটনা যে সামনে আসবে সেটা এক প্রকার মনেই করছেন এবং আশঙ্কাও প্রকাশ করছেন এলাকার মানুষ। কোনো মানুষ বিজেপি করেন বলেই কি তার উপর চড়াও হতে হবে, তাকে আক্রমণ করতে হবে? বিরোধী কোনো স্বর থাকবে না, বিরোধী কোনো বক্তব্য থাকবে না? এটাও কি সম্ভব গণতন্ত্রে? স্বাভাবিকভাবে সেই প্রশ্নটা থেকেই যায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।